হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2017 সালের সবচেয়ে আলোচিত ভৌতিক চলচ্চিত্র ইট নিয়ে। স্টিফেন কিং এর কালোজি উপন্যাসের অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রটি শুধু ভৌতিক নয়, বরং শৈশবের ট্রমা, বন্ধুত্ব ও সাহসের এক অনবদ্য গল্প। চলুন জেনে নেই এই সিনেমা সম্পর্কে সবকিছু। গল্পটি শুরু হয় 1989 সালে ড্যারি মেন শহরে। 7টি বাচ্চা, যারা নিজেদের লুজার্স ক্লাব বলে ডাকে, তারা একটি রহস্যময় এবং ভয়ঙ্কর ক্লাউনের মুখোমুখি হয়, যার নাম পেনিওয়াইজ দ্য ড্যাশিং ক্লাউন। এই ক্লাউনটি শহরের বাচ্চাদের ভয় দেখায় এবং তাদের হতাশ করে এবং হত্যা করে। গল্পের মূল চরিত্র বিল ডেনব্রো, যে তার ছোট ভাই জর্জিয়া হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে খুবই চিন্তিত। জর্জি একটি বৃষ্টির দিনে পেনিওয়াইজের হাতে পড়ে এবং নিখোঁজ হয়। বিল ও তার বন্ধুরা বেভারলি, রিচি, অ্যাডি, স্ট্যানলি, মাইক ও বেন মিলে পেনিওয়াইজের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। বিল ও তার বন্ধুরা একে একে পেনিওয়াইজের ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করতে শুরু করে। প্রতিটি বাচ্চা তাদের নিজস্ব ভয়, ট্রমার মুখোমুখি হয়, যা পেনিওয়াইজ তাদের জন্য ব্যবহার করে। বেভারলি তার পিতার কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। বেন বই পড়তে ভালোবাসে এবং সে ড্যারির ইতিহাস সম্পর্কে গবেষণা করে, যেখানে সে পেনিওয়াইজের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। অ্যাডি তার অতিরিক্ত সুরক্ষামূলক মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্ট্যানলি ইহুদি ধর্মীয় রীতিনীতি নিয়ে চিন্তিত। মাইক একটি কৃষক পরিবার থেকে আসে। সে তার পরিবারের ট্রমা নিয়ে সংগ্রাম করে। এই সময়ের মধ্যে বাচ্চারা একে একে পেনিওয়াইজের ভয়ঙ্কর রহস্যের সম্মুখীন হয়। বিল তার বাথরুমে জর্জির সাথে কথা বলে, বেভারলি তার বাথরুমের রক্তের বন্যার সম্মুখীন হয় এবং বেন একটি লাইব্রেরিতে পেনিওয়াইজের ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করে। অভিনয়। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তি হলো ইয়ং কাস্ট এর অসাধারণ অভিনয়। বিল স্কার্ট পেনিওয়াইজের ভূমিকায় এক কথায় ব্রিলিয়ান্ট। তার ভয়ঙ্কর হাসি এবং অদ্ভুত আচরণ সত্যি দর্শকদের হৃদয় কাঁপিয়ে দেয়। জার্ডেন মার্টের বিল, সোফিয়া লিলিস, ফিল, উলফার্ড, রিচি তাদের চরিত্রে এতটাই ন্যাচারাল যে মনে হয় তারা সত্যি সেই বাচ্চা যারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সোফিয়া লিলিস পারফরমেন্স খুবই ইম্প্যাক্টফুল, কারণ তার চরিত্রটি শুধু পেনিওয়াইজের সাথেই নয়, বরং তার পারিবারিক সমস্যার সাথেও লড়াই করে। সিনেমাটোগ্রাফি এই সিনেমাকে আরো ভয়ঙ্কর ও ইমার্সিভ করে তুলেছে। চাং হুন চুং এর ক্যামেরায় ওয়ার্ক ও অন্ধকারময় টোন সিনেমার ভৌতিক পরিবেশকে পরিপূর্ণতা দিয়েছে। বিশেষ করে বাথরুমে রক্তের বন্যা এবং প্রজেক্টরে হঠাৎ করে পেনিওয়াইজের আবির্ভাবের দৃশ্যগুলো আনফরগেটেবল। ভিজুয়াল ইফেক্টস, মেকআপ ও খুবই রিয়েলিস্টিক। পেনিওয়াইজের ডিজাইন এবং তার মুভমেন্ট সত্যি ক্রিপ ভাইবস দেয়। সাউন্ড ট্র্যাক এই সিনেমার ভয়কে আরো বাড়িয়ে দিয়েছে। বেঞ্জামিন উলফিসাস এর স্কোর সিনেমার মুড প্রতিটি জাম্প স্কার ও টেন্স মোমেন্টের সঙ্গে দর্শকদের আরো বেশি এনগেজ করে। ভৌতিক উপাদান দিয়ে শুধু জাম্প স্কারের মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়, সাইকোলজিক্যাল হরর ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পেনিওয়াইজের সাথে একটি ক্লাউন নয়, বরং এটি প্রতিটি বাচ্চার ভয় এবং ট্রমার প্রতীক। আইটি 2017 সালের মুভিটি শুধু একটি ভৌতিক সিনেমা নয়, বরং এটি একটি কামিং অফ এজ স্টোরি, যা বন্ধুত্ব, সাহস ও শৈশবের ট্রমা নিয়ে গভীরভাবে আলোচনা করে। অসাধারণ অভিনয়, চিৎকার ও চমৎকার সিনেমাটোগ্রাফি এবং একটি এঙ্গেজিং প্লট এই সিনেমাকে মাস্ট ওয়াচ বানিয়েছে। যদি বলেন আমার রেটিং এর কথা, 5-এর মধ্যে আমি 4.5 দিয়ে দেব। আপনি যদি ভৌতিক সিনেমা পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য। তো বন্ধুরা, আইটি নিয়ে আমার রিভিউ এখানেই শেষ। আপনি যদি সিনেমা